একটা কথা মনে রাখেন মুসলমান, পৃথিবীতে যত কাফের মুশরিক বেঈমানরা আছে তারা শুধুমাত্র জুলুম নির্যাতন করতে পারে, তাদের বাতিল শক্তি দিয়ে আমাদের ঈমানদারকে ধামাচাপা দিয়ে ডাবায়া রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে দেখেন না, কয়েকদিন আগে বলল আমাদের বাংলাদেশের সৈন্য কম, কয়েকটা সৈন্য, যুদ্ধের অস্ত্র নাই, হেলিকপ্টার নাই, কিন্তু তাদেরকে ডাক দিয়ে বলি আমাদের যেটা আছে তোমাদের কিন্তু ওইটা নাই। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। আর ঈমানের শক্তি প্রবল যদি বেগে যদি সামনের দিকে অগ্রসর হয় মুসলমানেরা, তামাম বাতিল গোষ্ঠী কেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বাপের বেটা নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে। আবার অ্যাডভার্টাইজ দেয় যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এখন মরতেছে কারা? মরতেছে কারা? ওই যে মলম বিক্রি একটা সাংবাদিক আছে না, একবার এই পাশে দৌড়ায় আর একবার ওই পাশে যায়, একবার ওই পাশে যায়, ওই পাশে যায়, ওর চাপার দাঁড় সব উল্টি ফেলাইছে। আমার ভাইরা, আলোচনায় যদি মিলে যায় আমার করার কিছু আছে? আমার করার কিছু আছে? এই জন্য বললাম যে ইসলামী আন্দোলন করবে যারা, ইসলামী সৈনিক হবে যারা, এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম মানবে যারা, বাতিল চক্ষুকে কখনো ভয় পাবে। আমি 17 নংয়ের মানুষ, 17 নং ইমাদপুরের মানুষ। আমি যতদিন পর্যন্ত আলোচনার ময়দানে এসেছি তার এই বাতিল চোখ রাঙানো দেখে কখনো আমি আলোচনা চেঞ্জ করি নাই। ঠিক কিনা? আপনারা যারা ছিলেন আজ থেকে 2, 3, 4 বছর পূর্বে থেকে আমি আলোচনা করি, শেষ পর্যন্ত যখন আমাকে হুঁশিয়ারি দেওয়া হলো, ফিরোজ সাহেব খুবই সাবধান, যে কোনো মুহূর্তে কিন্তু আমি কিন্তু আলোচনা চেঞ্জ করি নাই। আমরা কার উপরে ভরসা রাখবো? কে আমাদের জন্য যথেষ্ট? কে যথেষ্ট? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে তার আগ মুহূর্তে, এই যুদ্ধটা বলেন তো সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল না কঠিন ছিল? তার কারণ হলো রক্তের সাথে যুদ্ধ হবে, রক্তের সঙ্গে যুদ্ধ হবে, লড়াই হবে। ওদিকে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ভাতিজা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। একদিক থেকে সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অন্যদিকে বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অন্যদিকে এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগ মুহূর্তে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রক্তের সাথে যুদ্ধ হবে, যদি মুসলমান ইমানদাররা যদি পিছু হটে যায় আমরা তো বদরের যুদ্ধে পরাজিত হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কল্পনা করছেন। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মনে মনে কি কল্পনা করতেছেন আমরা বুঝতে পারতেছি। আপনি মনে করছেন যে এই বানি ইসরায়েলের মানুষদের মতো আমরা বলবো আপনি যুদ্ধে যান আর আপনার আল্লাহ সহ যুদ্ধ করেন, এইটা আমরা বলবো না। আমরা কি বলবো? আমরা ততক্ষণ পর্যন্ত ময়দানে থাকবো যতক্ষণ পর্যন্ত জীবন আছে, রক্ত আছে, শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমানের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন, নবীরে আর টেনশন নয়, আর হতাশা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাজিল করে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা দিয়ে নাজিল করার পর বললেন, নবীরে বদরের যুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য সহযোগিতা করব। আর আপনার উম্মতের এমন একটা সময় ছিল হীনমন, দুর্বল মন, তার কারণ হলো 313 জন সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে চলে যাবে, হাত খালি পা খালি, কয়েকটা ঢাল, কয়েকটা তরবারি, আর ওইদিকে কাফের মুশরিক বেঈমানদের হাতে বড় বড় তরবারি আর কত সৈন্যগুলা নিয়ে ওরা বদরের যুদ্ধে চলে আসবে। ওইদিকে 1000
এইদিকে 313 জন সাহাবী রেডি করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে কল্পনা করে ফেললেন, আল্লাহ, বদরের যুদ্ধে যদি হেরে যায়, আপনি যদি চান ইসলাম থাকবে, আর যদি বদরের যুদ্ধে আমরা হেরে যাই, আর বদরের যুদ্ধে হারার পর পরে ইসলাম কিন্তু আর থাকবে না। আর আল্লাহ তাআলা যদি ইসলাম টিকে রাখার দরকার হয়, বদরের যুদ্ধে আমাদের কি বিজয় দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীর টেনশনের দরকার নয়, আমি 1 নয় 2 নয় 3000 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীরে 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব, টেনশনের দরকার নাই, হতাশা হওয়ার দরকার নাই। আর একটা বিষয়, এখানে সৈনিকের মানুষেরা যারা আছেন তাদের কিন্তু প্রোটোকল লাগে কি লাগে না? এক ভ্যান দিয়ে যদি না হয়, ওরা ফোন দিয়ে বলেন যে আরেক ভ্যান পাঠাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভের মাধ্যমে 2000 ফেরেশতা রিজার্ভ রেখে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদুকুম ربكم ب5 آلاف من الملائكة مسومين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানালেন, কি দেখেন চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে টেনশন কেন নাও, 3000 ফেরেশতা আমি কিন্তু পাঠাবো, কিন্তু যদি নাও হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর 2000 ফেরেশতা দিয়া 5000 মিলায়া বদরের যুদ্ধে বিজয় দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসেন তো দেখি ওই বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াতটি একটু শোনায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ইউহি ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 12 নম্বর আয়াত বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে ইয ইউহি রাব্বুকা ইলাল মালাক, যখন আমার পক্ষ থেকে ফেরেশতা চলে আসবে, আপনার উম্মতদেরকে আপনি বলবেন দৃঢ়ভাবে যারা তারা যেন দাঁড়িয়ে থাকে, ময়দান থেকে যেন ত্যাগ না করে। বলি আল্লাহু আকবার। শক্ত করে যখন দাঁড়ায় থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন, কি ওয়াদা? সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, যখন ওই কাফের মুশরিক বেঈমানরা যখন ময়দানে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে একটা ভয় ঢুকায় দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি ঢুকায়া দেবে? কিন্তু বর্তমানে একটু তাকায়া দেখেন আমার ভাইয়েরা, বর্তমানে একটু তাকায়া দেখেন, কি তাকায়া দেখেন, যারা কাফের মুশরিক বেঈমান, যারা বাতিল, যারা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ভালোবাসে না, তাদের মধ্যে অন্তরে ভয় আছে না নাই? এই যে কয়েকদিন আগে স্টেডিয়ামে যখন লিল্লাহে তাকবীর দিয়েছেন, ওই বাতিল মুশরিক বেঈমানদের অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহু আকবার দেখলেই ভয় পায় কি পায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, নবীরে আপনি হতাশা হবেন না, যখন আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন তখন কাফের মুশরিক বেঈমানদের অন্তরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢুকায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, তারপরে কি করব? ফাযরিবু ফাওকাল আ'নাক,
আর ফেরেশতারা যখন আসবে ঘাড়ের মধ্যে ধরে ধরে আঘাত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। আঘাত করার সঙ্গে সঙ্গে কল্লাটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে আমার ভাইয়েরা। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আর জোরায় জোরায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে ধরো, কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাইয়েরা? এই যে এতগুলি উদাহরণ, এতগুলি আয়াত, এতগুলি হাদিস কেন নিয়ে আসলাম? তার কারণ হলো, তার একটাই কারণ, মুসলমানরা ময়দান থেকে পালানোর বাচ্চা না। মুসলমানরা জীবন বিলায় দিতে পারে, মুসলমানরা নলের সামনে দাঁড়ায় বলতে পারে আলা লাগুল খলকু আল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আয়াতি কারিমাগুলো কেন নিয়ে আসলাম? এই যে দেখেন না, কয়েকদিন আগে বলল আমাদের বাংলাদেশের সৈন্য কম, কয়েকটা সৈন্য, যুদ্ধের অস্ত্র নাই, হেলিকপ্টার নাই, কিন্তু তাদেরকে ডাক দিয়ে বলি আমাদের যেটা আছে তোমাদের কিন্তু ওইটা নাই। আমাদের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। আর ঈমানের শক্তি প্রবল যদি বেগে যদি সামনের দিকে অগ্রসর হয় মুসলমানেরা, তামাম বাতিল গোষ্ঠী কেন, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন বাপের বেটা নাই বাংলার জমিনটাকে দখল করতে পারে। চট্টগ্রাম নিয়ে নেবে, যে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। এখন মরতেছে কারা? মরতেছে কারা? ওই যে মলম বিক্রি একটা সাংবাদিক আছে না, একবার এই পাশে দৌড়ে আর একবার ওই পাশে যায়, একবার ওই পাশে যায়, ওই পাশে যায়, ওর চাপার দাঁত টাট সব উল্টি ফেলাইছে। বসেন বসেন বসেন, ওরা নাই আর এমনিতে ভয়ে আছে। আমার ভাইরা, আলোচনায় যদি মিলে যায় আমার করার কিছু আছে? আমার করার কিছু আছে? এই জন্য বললাম যে ইসলামী আন্দোলন করবে যারা, ইসলামী সৈনিক হবে যারা, এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম মানবে যারা, বাতিল চক্ষুকে কখনো ভয় পাবে। আমি 17 নংয়ের মানুষ, 17 নং ইমতপুরের মানুষ। আমি যতদিন পর্যন্ত আলোচনার ময়দানে এসেছি, কারো এই বাতিল চোখ রাঙানো দেখে কখনো আমি আলোচনা চেস করি নাই, ঠিক কিনা? আপনারা যারা ছিলেন আজ থেকে 2, 3, 4 বছর পূর্বে থেকে আমি আলোচনা করি, শেষ পর্যন্ত যখন আমাকে হুঁশিয়ারি দেওয়া হলো, ফিরোজ সাহেব খুবই সাবধান, যে কোনো মুহূর্তে কিন্তু আমি কিন্তু আলোচনা চেঞ্জ করি নাই। আমরা কার উপরে ভরসা রাখবো? কে আমাদের জন্য যথেষ্ট? কে যথেষ্ট? এই জন্য এতগুলি আয়াত কেন নিয়ে আসলাম, ঘটনাগুলি এই জন্য নিয়ে আসলাম যে ওনারা যতই চাপাচাপি করুক কোনো কাজ হবে না। বাংলার জমিনের মানুষগুলা বুঝতে শিখেছে, তোমরা আমাদের জমিনটাকে দখল করতে চাও, আমাদের সব সম্পদ তোমরা লুটপাট করতে চাও, তোমাদের আমরা চিনে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আর দেব না। মামুর বাড়িতে গিয়া কাটি নাড়াও, আমরা তো জানি সেটা, ঠিক কিনা? আমার ভাইরা, একটা সঠিক সলিউশন আপনাদেরকে দেই। যদি ভারত আবারও যদি উগ্রপন্থী হিসেবে বাংলার জমিন দখল করতে চায়, দাঁত ভাঙা জবাব দিতে হবে। ইসলামী সৈনিক যারা আছেন, যারা মুসলমান যারা আছেন, যে ঈমান রাখা যেমন ঈমান রাখতে হবে যেমন ফরজ, তেমন ভাবে দেশ রক্ষাও ফরজ। ওই নামাজ দিয়ে, ওই রোজা দিয়ে আপনি ততক্ষণ পর্যন্ত শান্তি পাবেন। এই বাংলার 2 খণ্ডে যখন ইসলামী আন্দোলন, ইসলামী কর্মীরা যখনই বলতে পারবে আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, যখনই পার্লামেন্টে যারা এই কোরআনের ভাষণ দিতে পারবে, তখনই আমাদের আন আকিমুদ্দিন, দিন কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?